শহীদ আবু সাঈদ আর মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা কয় না কেন? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ তো কেবল শুরু। যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, আল্লাহর বিধানে জমিনে চালু না হবে, ততদিন যুবকেরা লড়াই থামানো যাবে না। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য একই, যে ইনসাফ কায়েম করা হবে। ওসমান হাদির বক্তব্য একই, ইনসাফ কায়েম করা হবে। আমরাও তোমাদের সাথে আছি। এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। ততদিন পর্যন্ত এই ঘুণে ধরা বাংলাদেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ভারত প্রেমিকেরা এই দেশ থেকে না চলে যাবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে। কথা কন। এই দেশের মাটিতে আর কোন চাঁদাবাজের জায়গা হবে না, আর কোন দুর্নীতিবাজের জায়গা হবে না, আর কোন রাক্ষস দেশের টাকা বিদেশে পাচার করবে আর জন্ম হতে দেব না। এই দেশে লুটপাট করে খাইতে খাইতে কিচ্ছু নাই ভাইরা, খালি মাটি পড়ে আছে। আরো যদি খাওয়া শুরু করে মাটিও থাকবে না। অতএব বেঁচে থাকতে হলে, পায়ের তলে মাটি রাখতে হলে আপনাকে মাজা সোজা করে দাঁড়ানো লাগবে। বারবার রক্ত দিয়েছি আমরা, আর ওরা ঘি খায়, ওরা মিষ্টি খায়, ওরা ভালোটা খায়, আর আমরা দেশের মাটিও খুঁজে পাই না। এমনটা আর হতে দেয়া যাবে না। আগামীতে এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। আগামীতে এই দেশের নেতৃত্ব দেবে টুপিওয়ালা দাড়িওয়ালারা। কথা বলেন ঠিক না? আর আমাদের বাঁকা চোখে তাকানোর সুযোগ নাই। ইসলামের হাত দল এক জায়গায়, কি সুন্দর হয়েছে না? আরে একটা আসনও না পাই, এক জায়গায় যে হয়েছে, এটা দেখে তো দিল বলছি যে আমরা হুজুরের এক জায়গায় হতে পারি, সামনে আরো হব, প্রয়োজনে তাহিরির সাথেও হাত মিলাবো। হ্যাঁ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাহিরিরও দরকার আছে, ওই খাজা বাবার আদ্রশির বাবারও দরকার আছে। সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ, কাউকে বাদ দেব না। কথা কন। যে গাঞ্জার কলকি টান মারতেছে, ওরে হাত ধরে তুলে নিয়ে এসে বলো, ভাই আপাতত কয়েকদিন খাস না, আমার সাথে মিছিল কর। কথা কন। এই দেশের শান্তি ফিরাইতে হলে, এই দেশে ন্যায় বিচার কায়েম করতে হলে বাজান, আগের বইয়ের শালি দিয়ে আর হবে না। হয় নতুন বিয়ে করে শালি নিয়ে আসেন, আর না হলে চুপচাপ বাড়িতে থাকেন। এ কথা কন। এতটুকু অ্যাঙ্গেল বুঝলেই যথেষ্ট, না হলে আর কিছু বলার নাই। আগের বইয়ের শালি দরকার নাই। কথা কয় না, বুঝছেন? নতুন দরকার। যা হবে সামনে কি আল্লাহ কবুল করে। ও আল্লাহ হিরায়া দিও না, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আপনাদের সিদ্ধান্ত সমাজকে পরিবর্তন করতে পারে। একদিনও মিছিলে না যান, আমার আফসোস হবে না। একদিনও আপনারা লাফালাফি না করেন, কোনো আফসোস হবে না। একটা মিনিট শুধু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত সুন্দর করে দিবেন, বাস। আপনার মিছিল করা লাগবে না। আপনার একটি সিদ্ধান্ত এই সমাজকে পরিবর্তন করে দেবে, এই সমাজের মোড় চেঞ্জ করে দিতে পারে। নতুন ইসলামের নামের সূর্যের উদয় হতে পারে। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। ভাই আমি একদিন থাকবো না, আমার এই কণ্ঠ থাকবে। সাইদি হুজুর নাই, গোলাম রব্বানি থাকবে না, আজকের মাহফিলের এই শ্রোতাও একদিন থাকবে না, কিন্তু এই জমিনটা থাকবে। এই জমিন যে আল্লাহর দিন আমরা চাইছিলাম, কথা বলেন, আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার সন্তানরা দেখতে পারে, ওরা না দেখলে আমার নাতিপুতি দেখবে, কিন্তু চাওয়াটা তো চাওয়ার মতো হওয়া লাগবে। চাইবেন একদিকে আর কাজ করবেন আর একদিকে। মুনাফিকি চরিত্র পাল্টান, আপনাকে কিন্তু ধরলে আল্লাহ ছাড়বে না। চলে ওয়ানহার মানে কি করা? নিজের জানমাল সবকিছু, দেশের জন্য নিজের জীবনটাও। পারবো তো ইনশাল্লাহ। এদেশে নামাজি যারা, আলেম ওলামা যারা, এরা কিন্তু এক নাম্বার দেশপ্রেমিক। এদের বিদেশে কোনো বাড়ি নাই, বিদেশে কোনো বউ নাই। কথা কর, তা সব দেশি, আমরা দেশি মাল। কি বুঝতে পারতেছেন?
আমার ভাইয়েরা, তাহলে ওয়ানহার মানে কোরবানি করা। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের জীবনের সব কিছু আল্লাহর জন্য কোরবানি করা। আর আমরা মনে করি কোরবানি করা মানে খালি গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু রে ভাই, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, হাঁটে যাওয়ার শক্তি নাই, এমন দুর্বল গরু জবাই করলে কিন্তু কোরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাভী জবাই করা লাগবে। শোনেন, কুরবানির ওয়াজ মসজিদের ইমাম করবে, বাদ দিলাম। শোনেন, 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। ভাই শোনেন, এই দুলা ভাই বসেন। 1 নাম্বার নিয়ত সহি। দুলা ভাই কেন বললাম? আমরা সবাই আদমের সন্তান না? সেই সূত্রে আমরা সবাই ভাই বোন। ডোনাল্ড ট্রাম্পও আমার দুলা ভাই ভাই, আপনারা বুঝিচ্ছেন? জি জি জি, কষ্ট হচ্ছে। দেখেন, দুলা ভাই কইছি তাও খুশি না, আর কি করলে খুশি হবে? ভাইরা করলে খুশি হবেন? আচ্ছা, ওটা কর উপায় নাই, বিয়ে তো করে ফেলে দিয়েছেন। এদিকে খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে কয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকে। হুজুর, এটা আমি সহ্য করতে পারবো না। কুরবানির দিনে যদি জামাই বাড়িতে গোস্তই না পাঠায়, মান সম্মান থাকবে মেয়ের? অতএব কিস্তি তুলে হোক আর সুদের উপর টাকা নিয়ে দিও, কুরবানি দেওয়াই লেগে। আচ্ছা বলেন তো বাজার, এই নিয়তে কুরবানি দিলে কি হবে? কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। খালি ফ্রিজ বাড়াইলেন আর প্রতিবেশী মশলা বাইটে বসে আছে, আদা রসুন বাইটে, আদা রসুন বাইটে কি করেন আপনারা? ভাষা কি ঠিক আছে? যে মশলা যে রেডি করে রাখে, এটা কি বলে? মশলা বাইটে নাকি বাইটে রাখে? হ্যাঁ। তো ওই বৃদ্ধ মহিলা মশলা বাইটে রেডি হয়ে আছে, বাচ্চা কাচ্চা বলতেছে কখন হবে রান্না? অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, দিয়ে যাবে বাবা, একটু অপেক্ষা কর। মশলা নিয়ে সারাদিন বসে আছে, আপনি 2টা টুকরাও দিলেন না, আর আপনি খাইয়া মহেশপুর বাজারে যা দাঁত খিলল করতেছেন, আর দোকানদারে বলতেছেন একটা ঠান্ডা দিয়ে। কুরবানির গোস্তের সেই স্বাদ। আর প্রতিবেশী মশলা বাইটে, আপনার কুরবানি তো হবে না। আগে ওরে বাড়ির কিছু পৌঁছান, ওরে একশ্বাস খাওয়ার মতো দেন না, 2-4 টুকরা দিয়ে আসেন। আশেপাশে যারা কুরবানি দেয়নি, আপনি কুরবানি দিয়েছেন, প্রতিবেশীকে দিয়ে খাবেন না সবই খাবেন? দিয়ে খান, দিয়ে খান, অন্যরে খাওয়ান। ধনী না আপনি, 10 দিন পরে কিনতে পারবেন না। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায় না। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। মেকআপ করলে 2 জনকে বোঝার উপায় নেই। কথা কন, যেমন খুশি তেমন সাজো। কথা কই বোঝেন নাই? কিছু ছেলে মেয়ে খেলাধুলা করতেছে, এমন কায়দায় সাজা গোজা করছে, ওগুলো ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একজন বলতেছে এই ছেলে মেয়েদের মনে হয় বাপ মা ভালো না, এই ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এরা তো এখানে খেলাধুলার নামে চরম বেয়াদবি করতেছে। এক ভদ্রলোক পাশে দাঁড়িয়েছে, তখন বলছে এই আপনি ছেলে মেয়েদেরকে ধমক দিচ্ছেন মানে? তখন বলতেছে না ভাই, এই ছেলে মেয়ের বাপ মা মানে ভালো না, কারণ পোশাক পরছে, কোনটা ছেলে কোনটা মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এলে ভদ্রলোকেরা করতে পারে ভাই, হ্যাঁ ভাই মানে বলতেছেন মানে এই বাচ্চাদের আমি মা। কি কন আপনি মা? মানে পোশাক সব পুরুষের মতো। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না, এই জন্য 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, সেলুনের চাকায় মারিয়ে দে, ক্লিন শেভ কর। সেলুনের নাপিত পর্যন্ত বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় চামড়া জড়ছে, পিলাস দিয়ে টানিয়ে টেনে সেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দিয়ে আপনিও বাঁচান, আমাদেরকেও বাঁচান। তখন বলতেছে ভাতিজা দাড়ি রাখলে চুলকে, চুলকে। ও দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা কন ঠিক কিনা? খালি দাড়ি রাখলে চুলকায় না, শরীরে আরো জায়গায় চুলকায়? কথা কন নাকি আপনারা?
সব চুলকানি দাড়ি না আরো আছে? হ্যাঁ, আপনার চুলকানি মানে আপনার অ্যালার্জির সমস্যা, ডাক্তার দেখান। চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখান, ডাক্তার দেখান। মুসলমানের মুখে দাড়ি থাকবেন এটা মানা যায়? কথা কন না কেন? আপনি এখান থেকে ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হানিফ গাড়ি চড়ে। হানিফ গাড়ি দেখেন না চাচা? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই পদ্মা সেতু পার হওয়ার আগেই ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ। যতগুলো বাসে ছিল অধিকাংশ মরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কাতারে আপনিও ছিলেন, মনে করেন উদাহরণ বুঝানোর জন্য। কিন্তু আপনার পকেটে টুপিও নেই, মুখে দাড়িও নেই। মানুষ তখন কি করবি? লঙ্গি খুলে দেখবি অথবা সেম টান দিয়ে দেখবি মাথা কাটান আছে না নাই। কারণ আপনার দেখে বোঝা যাচ্ছে না আপনি মুসলমান না অমুসলিম। কথা কন। এই জন্য মুসলমান হিসাবে হয় টুপি না হয় দাড়ি, দুইটার একটা রাখবেন যাতে আপনি মরার পরে বোঝা যায় এটা মুসলমানের সন্তান। দাড়িও নাই টুপিও নাই, মানুষ মরার পরে ইজ্জত খুলে দেখবি। আপনি যদি কোন মরার পরে দেখে দেব তাহলে আর ওয়াজ করে লাভ নাই। যুবক, এই দাড়িটা কি রাখা যায় না? নবীর ভালোবাসায় দাড়িটা রাখা যায় না? দাড়িটা কাইটা রাসূলকে কষ্ট দিও না। কোন কোন যুবক মুখে দাড়ি নাই, আজকের মাহফিল থেকে কথা দেয়, হুজুর কথা দিলাম নবীকে ভালোবাসা আপনার এই কথা শুনে আজকে থেকেই আমি পরিবর্তন হয়ে যাব, আর জীবনে কোনোদিন এই দাড়ি কাটবো না, এই দাড়িতে বেলেট লাগাবো না। হাত তুলে বলেন কোন কোন যুবক দাড়ি নাই দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ এতগুলো মানুষকে তুমি হেদায়েত দান করছো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। বাস এই কয়েকটা মানুষ যদি দাড়ি রাখে আজকের মাহফিল কবুল, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল দেখায় বলেন তো কয়টি? দুইটি। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কোন। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ, যেমন তেমন নামাজ না। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, 1 নাম্বার আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন। শিয়াল আছে এলাকায়, আছে না? রাতের বেলায় বের হয় কুক হইয়া চিল্লাই, ওর নামে কি মহেশপুর বাজারে মুরগির হোটেল আছে। সকাল শিয়ালের নামে মুরগির হোটেল আছে, মানে শিয়ালও খাবার দেয় মুরগি। দেখছ কথার মর্ম বোঝা লাগবে হাতিজে, মানে খালি শিয়ালও কি খাবার দেয় মুরগি আছে নাকি? এরকম কোন দানবী দেখছে যা শেষে শিয়ালের খায়া যায়? বোঝা লাগবে। মুরগির হোটেল তো আছে, মুরগি তো বেচা কিনা হয়, ওইটা না। শিয়ালকে খাওয়ার জন্য আলাদা আছে কিনা? আছে কি? নাই। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে শিয়ালের নামে কেউ? তো ওরা খাই করতে দেখে কে খাওয়ায়? হ্যাঁ, পাখি দেখেন না সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যেবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসে, কে খাওয়াইলো?
আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে রিজেক্ট দেবেন কি? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন তিনি কে? আর 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 2 লক্ষ টাকা নিয়ে মহেশপুর থেকে পাকরাইলে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 3টা বাজে 2 লাখ টাকা পকেটে, আমি পাকরাই, তাই না, এই গ্রামে পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? জোরে বলেন ভয় আছে না নাই? এদেশে চুরির ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। কথা বলেন না কেন? এজন্য মনে রাখবেন বাজান, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজ পরিবর্তন করা যাবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া বাংলাদেশে শান্তি আসতে পারে না। লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া শান্তি আসতে পারে না। লন্ডন আমেরিকার পানি পড়া, ভারতের পানি পড়া, এটা দিয়া সমাজ পরিবর্তন হবে না। এই সমাজে যদি পরিবর্তন আনতে চান, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা লাগবে। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ যদি দেখানো হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও কেন না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করেছি, দেশের টাকা বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। পানি উপর থেকে নিচে করায়। বাড়ির মালিক কয় আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এখন ম্যাডামের নামে 832 ভরি স্বর্ণ অগ্রহণী ব্যাংকের লকারে পাওয়া গেল। খালি স্বর্ণই যদি এত হয়, টাকা কত? সে টাকা গেল কোথায়? এ কথা কর না কে? ওই যে ফেটে যায়, কলিজে ফেটে যায়। দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। বেগম পারানো বানা হয়েছে। এক এমপি মন্ত্রী হাজার বিঘা জমি জোর করে দখল করছে। আজকে গাড়ি বাড়ি পরে আছে, এমপি মন্ত্রী নেই, সব পেলে গেছে। কথা বলেন। এখন মাঝে মাঝে পলক আসে আর ঝলক মারে আর জাতীয় সঙ্গীত গায়। আদালতে হাজিরে দিবে যায় কি গায়? জাতীয় সঙ্গীত। একলা একলা। কথা কন নাকি আপনারা? থাক ওই দিকে আর যাবো না, অনেক কষ্ট হচ্ছে আপনাদের না? খুব ব্যথা লাগে মাঝে মাঝে। হক কথা তো ব্যথা লাগতেই পারে, কিন্তু ইহা তিতো হইলে পরে মিঠা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নেতা আল্লাহর আইন কেন চালু করে না? তাহলে নেতার দুর্নীতি করা হবে। আরে ভাই, গ্রাম অঞ্চলে একটা কথা শোনেন নাই? সরিষাই ভূত, সরিষাই ভূত। কথা সরিষাই কি ভূত?
যারে দিয়ে আল্লাহ আইন চালু করাবেন উনি নিজেই যে মনে মনে ভাবছে যে 5 বছরে কিছু করব, দুর্নীতি করব, আছে না? 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইছেন এই 54 বছরে। কয়টা? 12টা প্রধানমন্ত্রী, সব মুসলমান। একজনও বাংলাদেশে এই 54 বছরে নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করে না। কথা বলা ঠিক কিনা? এজন্য পরিষ্কার কথা বলে দিতে চাই, 54 বছরে সবকিছু দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ এই 56,000 ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন নামের সংবিধান দিয়া বাংলার পার্লামেন্ট চলতে হবে। কারা কারা চান হাত তুলে দেখান। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের তৈরি করা ছাতা পাতা আইন দিয়া সমাজে শান্তি আসবে না। সমাজে কোন আইনে শান্তি আসবে? আল্লাহ 1500 বছর আগে বলেছে। ওরা বলে এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেখ। ওরা জানে টেস্ট করলে আমাদের দুর্নীতি করা হবে না, বোতল খাওয়া হবে না, মহিলা না ফুর্তি করা হবে না, নাইট ক্লাবে ঢলাঢলি করা হবে না, পরিমণির সাথে নায়িকাদের সাথে একটু কোলাকুলি করা হবে না। এক এক এমপি মন্ত্রী নায়িকে মাথা না বলে দিলে বলে ঘুমিয়ে হতো না। গোপন তত্ত্ব ফাঁস শোনেননি? পাপিয়ে কি কইছিল? বহুত নেতার ভিডিও আমার কাছে আছে, পাপিয়ে তো আর পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, ও বলতো আমার মোবাইলে বহুত এমপি মন্ত্রীর গোপন ভিডিও আছে। গোপন ভিডিও মানে বোঝেন না, খুলে কলে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য বাজার মন খারাপ জানে কইরেন না। সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, এই মোজ দেখা আর ঘড়ি দেখা নেতা নির্বাচিত করলে হবে না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। আর যদি চা বিড়ি খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত, গাঁজা খাই 5 ওয়াক্ত, বংশীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেতেন খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খা। এজন্য বাজার বুঝে শুনে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। যারা হবে মসজিদের ইমাম, তারাই হবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কথা কি বুঝছে? সমাজের সব জায়গায় ইসলাম যেন চালু হয়, আল্লাহ যেন কবুল করেন। চর্মচোখে যেন আমরা দেখতে পারি, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আমার ভাইয়ের সামনের দিকে যাই বাজান, মজা আছে, বলবো। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে নামাজ আদায় করার দরকার আছে না নাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। অথচ জুমার দিনে মসজিদে জায়গা হয় না, টাইসে যা ধুলে কথা হতো, বেতনটা হালাল করে যে টাইসে ধুলে। এই 3000 টাকা বেতন দিয়ে আর কি করবি? কয়বার ঝাড়ু দিবি মসজিদ? বেটা, আল্লাহর ঘরের টাইসে ময়লা আছে, তুই নিজে পরিষ্কার কর, আল্লাহ তোর অন্তরে ময়লা দূর করে দিবে। কথা বল ঠিক কিনা? মসজিদ কার ঘর? দে বেটা ঝাড়ু দে, মনের অহংকার দূর হয়ে যাবে। কথা কয় না, মন খারাপ করবেন না। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এই ঈমান যখন তখন চলে যেতে পারে। এ কথা বলেন আপনারা। যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই, কথা বলেন, যার নামাজ নাই, কষ্ট হচ্ছে আপনাদের এলাকায় এরকম আছে, নামাজই পড়ে না কিন্তু পাকা ঈমানদার দাবি করে। মাসাঙ্গে বসে, চা স্টলে বসে, আরে নামাজ না পড়লে কি হবে? মোটামুটি পাকা ঈমান আছে, পাক্কা ঈমানদার দাবি করে নামাজ না পড়ে। ও কি পাক্কা ঈমানদার? আপনারটা কি চাইনা টাইসে পাকা করছেন? আপনার ভিতরে পাকা শয়তানি ঢুকছে, পাকা শয়তানি ঢুকছে। কথা কর। যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার সালাত আদায় করে, বেঈমানেরা সালাত আদায় করে না। তাহলে আপনি মুসলিম দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য হাত তুলে দেখান।
আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ফাসল লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জানমাল কুরবানি করা, শহীদ আবু সাঈদের মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা কয় না কেন? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ তো কেবল শুরু। যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, আল্লাহর বিধান এই জমিনে চালু না হবে, ততদিন যুবকেরা লড়াই থামানো যাবে না। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য একই, যে ইনসাফ কায়েম করা হবে। ওসমান হাদির বক্তব্য একই, ইনসাফ কায়েম করা হবে। আমরাও তোমাদের সাথে আছি। এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। ততদিন পর্যন্ত এই ঘুণে ধরা বাংলাদেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ভারত প্রেমিকেরা এই দেশ থেকে না চলে যাবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে। কথা কর। এই দেশের মাটিতে আর কোন চাঁদাবাজের জায়গা হবে না, আর কোন দুর্নীতিবাজের জায়গা হবে না, আর কোন রাক্ষস দেশের টাকা বিদেশে পাচার করবে ওর জন্ম হতে দেব না। এই দেশে লুটপাট করে খাইতে খাইতে কিচ্ছু নাই ভাইরা, খালি মাটি পড়ে আছে। আরো যদি খাওয়া শুরু করে মাটিও থাকবে না। অতএব বেঁচে থাকতে হলে, পায়ের তলে মাটি রাখতে হলে আপনাকে মাজা সোজা করে দাঁড়ানো লাগবে। বারবার রক্ত দিয়েছি আমরা, আর ওরা ঘি খায়, ওরা মিষ্টি খায়, ওরা ভালোটা খায়, আর আমরা দেশের মাটিও খুঁজে পাই না। এমনটা আর হতে দেয়া যাবে না। আগামীতে এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। আগামীতে এই দেশের নেতৃত্ব দেবে টুপিওয়ালা দাড়িওয়ালারা। কথা বলেন ঠিক না? আর আমাদের বাঁকা চোখে তাকানোর সুযোগ নাই। ইসলামের 8 দল এক জায়গায়, কি সুন্দর হয়েছে না? আরে একটা আসনও না পাই, এক জায়গায় যে হয়েছে, এটা দেখে তো দিল বলছি যে আমরা হুজুরের এক জায়গায় হতে পারি, সামনে আরো হব, প্রয়োজনে তাহিরির সাথেও হাত মিলাবো। হ্যাঁ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাহিরিরও দরকার আছে, ওই খাজা বাবার আদ্রসির বাবারও দরকার আছে। সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ, কাউকে বাদ দেবো না। কথা কন। যে গান্ধার কলকি টান মারতেছে, ওরে হাত ধরে তুলে নিয়ে এসে বলো, ভাই আপাতত কয়েকদিন খাস না, আমার সাথে মিছিল কর। কথা কন। এই দেশের শান্তি ফিরাইতে হলে, এই দেশে ন্যায় বিচার কায়েম করতে হলে বাজান, আগের বইয়ের শালি দেওয়ার হবে না। হয় নতুন বিয়ে করে শালি নিয়ে আসেন, আর না হলে চুপচাপ বাড়িতে থাকেন। এ কথা খান, এতটুকু অ্যাঙ্গেল বুঝলেই যথেষ্ট, না হলে আর কিছু বলার নাই। আগের বইয়ের শালি দরকার নাই। কথা কয় না, বুঝছেন? কি নতুন দরকার, যা হবে সামনে কি আল্লাহ কবুল করেন। ও আল্লাহ ফিরায় দিও না, আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। আপনাদের সিদ্ধান্ত সমাজকে পরিবর্তন করতে পারে। একদিনও মিছিলে না যান, আমার আফসোস হবে না। একদিনও আপনারা লাফালাফি না করেন, কোনো আফসোস হবে না। একটা মিনিট শুধু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত সুন্দর করে দিবেন, বাস। আপনার মিছিল করা লাগবে না। আপনার একটি সিদ্ধান্ত এই সমাজকে পরিবর্তন করে দেবে, এই সমাজের মোড় চেঞ্জ করে দিতে পারে। নতুন ইসলামের নামের সূর্যের উদয় হতে পারে। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। ভাই আমি একদিন থাকবো না, আমার এই কণ্ঠ থাকবে। সাইদি হুজুর নাই, গোলাম রব্বানি থাকবে না, আজকের মাহফিলের এই শ্রোতাও একদিন থাকবে না, কিন্তু এই জমিনটা থাকবে। এই জমিন যে আল্লাহর দিন আমরা চাইছিলাম, কথা বলেন, আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার সন্তানরা দেখতে পারে, ওরা না দেখলে আমার নাতিপুতি দেখবে, কিন্তু চাওয়াটা তো চাওয়ার মতো হওয়া লাগবে। চাইবেন একদিকে আর কাজ করবেন আর একদিকে। মুনাফিকি চরিত্র পাল্টান, আপনাকে কিন্তু ধরলে আল্লাহ ছাড়বে না। চলে ওয়ানহার মানে কি করা? নিজের জানমাল সবকিছু, দেশের জন্য নিজের জীবনটাও। পারবো তো ইনশাল্লাহ। এদেশে নামাজি যারা, আলেম ওলামা যারা, এরা কিন্তু 1 নাম্বার দেশপ্রেমিক। এদের বিদেশে কোনো বাড়ি নাই, বিদেশে কোনো বউ নাই। কথা কয় যা সব দেশি, আমরা দেশি মাল।
কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের জীবনে সব কিছু আল্লাহর জন্য কুরবানি করা। আর আমরা মনে করি কুরবানি করা মানে খালি গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু রে ভাই, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, হাটে যাওয়ার শক্তি নাই, এমন দুর্বল গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাভী জবাই করা লাগবে। শোনেন, কুরবানির ওয়াজ মসজিদের ইমাম করবে, বাদ দিলাম। শোনেন, 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। ভাই শোনেন, এই দুলে ভাই বসেন। 1 নাম্বার নিয়ত সহি। দুলে ভাই কেন বললাম? আমরা সবাই আদমের সন্তান না? সেই সূত্রে আমরা সবাই ভাই বোন। ডোনাল্ড ট্রাম্পও আমার দুলে ভাই ভাই, আপনারা বুঝিচ্ছেন? জি জি জি, কষ্ট হচ্ছে। দেখেন, দুলে ভাই কইছি তাও খুশি না, আর কি করলে খুশি হবে? ভাইরা করলে খুশি হবেন? আচ্ছা, ওটা কর উপায় নাই, বিয়ে তো করে ফেলেতেছেন। এদিকে খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে কয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকে। হুজুর, এটা আমি সহ্য করতে পারবো না। কুরবানির দিনে যদি জামাই বাড়িতে গোস্তই না পাঠায়, মান সম্মান থাকবে মেয়ের? অতএব কিস্তি তুলে হোক আর সুদের উপর টাকা নিয়ে দেও, কুরবানি দেওয়াই লাগবে। আচ্ছা বলেন তো বাজার, এই নিয়তে কুরবানি দিলে কি হবে? কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। খালি ফ্রিজ বানাইলেন আর প্রতিবেশী মশলা বাইটে বসে আছে, আদা রসুন বাইটে। আদা রসুন বাইটে কি করেন আপনারা? ভাষা কি ঠিক আছে? যে মশলা যে রেডি করে রাখে কি বলেন? মশলা বাইটে নাকি বাইটে রাখে? হ্যাঁ। তো ওই বৃদ্ধ মহিলা মশলা বাইটে রেডি হয়ে আছে, বাচ্চা কাচ্চা বলতেছে কখন হবে রান্না? অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, দিয়ে যাবে বাবা, একটু অপেক্ষা কর। মশলা নিয়ে সারাদিন বসে আছে, আপনি 2টা টুকরাও দিলেন না, আর আপনি খাইয়া মহেশপুর বাজারে যা দাঁত খিলল করতেছেন, আর দোকানদারে বলতেছেন একটা ঠান্ডা দিয়ে। কুরবানির গোস্তের সেই স্বাদ। আর প্রতিবেশী মশলা বাইটে, আপনার কুরবানি তো হবে না। আগে ওরে বাড়ির কিছু পৌঁছান, ওরে 1 শ্বাস খাওয়ার মতো দেন না, 2-4 টুকরা দিয়ে আসেন। আশেপাশে যারা কুরবানি দেয়নি, আপনি কুরবানি দিয়েছেন, প্রতিবেশীকে দিয়ে খাবেন না সবই খাবেন? দিয়ে খান, দিয়ে খান, অন্যরে খাওয়ান। ধনী না আপনি, 10 দিন পরে কিনতে পারবেন না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে 1 নাম্বার, কুরবানি দিতে হলে নিয়তটাকে সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পারাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে বলেন তো বাজান, বর্তমানে মানুষের সংখ্যা 700 কোটির উপরে, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা কয় না, কথা কয় না। ফ্রান্সের লোকেরা, খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা কথা। ফ্রান্সের জালেমেরা নবীজির কাটন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে, ইনি মুহাম্মদ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কাটুমের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। যে নবী 63 বছরে মিথ্যা কথা বলেননি, এমন নবীকে নেতা মানতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নবীকে গালি দিবে যারা,
যার সন্তান তারা। আমার ভাইয়েরা, মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন, আপনি থাকেন, আমি বাড়িতে যাই, জিজ্ঞাসা করে আসি আসলে আমি বৈধ না বৈধ। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। মায়ের নাম ছিল ঝর্ণা। বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? কিন্তু নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমার এক পা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না, তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্য চেনে, টাকা পয়সা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কন। এলাকার ভাইয়েরা যখন বিদেশে থাকে, কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দরে যায়, যা স্লোগান নাই, ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দিকে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। এ বদমাইশ, বিয়ে নলে ভাবি ডাকলি কারে? কথা কন নাকি আপনারা? কিন্তু এগুলো মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এগুলো এনজয় করে। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআন পড়তে জানতো, তাকে তাহলে কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, ও সিনাই দহের মা বোনেরা, 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এর হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন। আজকে ঘরের ভিতরে পর্দা নাই, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখিচ্ছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখিচ্ছে, শালিক দুলে ভাই দেখে। কথা কর না কেন? এজন্য মাঝে মাঝে অঘটনগুলো ঘটতেছে না? মাঝে মাঝে শোনা যায় দেবর ভাবি উধাও, শালি আর দুলে ভাই নেটওয়ার্ক বিজি। কথা কয় নাকি? আজকের সমাজে মানুষের চরিত্র নষ্ট করে 1 নাম্বার হাতিয়ারের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে, নারী পুরুষ, তরুণ তরুণী সবাই এখন এই মোবাইলে আসক্ত। কথা বলেন। অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার পাবজি খেলে, জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে হাতে হারিকেন। তবে অবশ্যই এলাকায় জুয়া শুরু হয় না, না না না, এলে বলেন না, এলাকার ছেলেরা জিন্দে শাহজালাল, এরা কিচ্ছু বোঝে না। এই মোবাইল আপনার ছেলে মেয়ে, তরুণ তরুণ